আজকে আমাদের প্রাথমিক সংখ্যা তত্ত্বের উপর দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের আগে বলছিলাম যে এই অধ্যায়টা আমরা টাইপ ভিত্তিক শেষ করব, ঠিক আছে? সেই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় ক্লাস নিব। দেখো, টাইপ 2 তে তোমাকে বলবে যে যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে কোন একটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যাটির উৎপাদকের সংখ্যা কত এবং যে উৎপাদক সংখ্যাগুলো পেলাম এই উৎপাদক সংখ্যাগুলোর সমষ্টি কত তা নির্ণয় করতে বলবে আমাদের, ঠিক আছে? তাহলে আবার অনেক সময় তোমরা যদি খেয়াল করবা একটা জিনিস, অনেক সময় এখানে তোমার উৎপাদক না বলে বলবে যে ভাজকের সংখ্যা, ভাজকের সংখ্যা নির্ণয় করো। আবার এখানে বলবে যে তোমার ভাজকের সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে? তাহলে ভাইয়া খেয়াল করো, আমাদের এই প্রশ্নটা কিভাবে হতে পারে? একটা সংখ্যা দিয়ে বলবে যে সংখ্যাটির উৎপাদকের সংখ্যা নির্ণয় করো এবং উৎপাদক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। আবার অনেক সময় বলবে যে উৎপাদক না বলে বলবে যে ভাজকের সংখ্যা নির্ণয় করো অথবা ভাজকের সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। তাহলে খেয়াল করো আমরা এই অঙ্কগুলো কিভাবে করতে পারি, ঠিক আছে? দেখো সমাধান। এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে সংখ্যাটা কত দেওয়া আছে। এই সংখ্যাটিকে আমরা ইউক্লিড পদ্ধতিতে লসাগু নির্ণয় করব, ঠিক আছে? এখন দেখেন আপনারা 1800 সংখ্যাটা লিখলাম, লেখার পরে আমরা ইউক্লিড পদ্ধতিতে লসাগু করব, ঠিক আছে? প্রথমে আমরা 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে হয় 900, এরপরে যদি 2 দিয়ে করি 450, এরপর 2 দিয়ে করলে হয় আপনার 2 দুগুণে 4 আর হচ্ছে 2 দুগুণে 4, এরপরে আমরা যদি আবার করি এখন আমরা 3 দিয়ে দিই, 3 সাতা 21 আর 3 পাঁচা 15, আবার 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 পাঁচা 15। এখন আমাদের যাবে 5 দিয়ে, ঠিক আছে ভাই? এটুকু বুঝছি ভাই? আমরা যে ছোটবেলায় ইউক্লিড পদ্ধতির লসাগু নির্ণয় করতাম সেভাবে আমরা করে নিছি। এখন আমাকে এটাকে সুন্দরভাবে একটু সাজিয়ে লিখি, ঠিক আছে? এদিকে দেখো, 1800 সমান কি কি পেলাম আমরা এটা লিখি, 2 ইন্টু 2 ইন্টু 2, তারপরে 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5। এটাকে আমরা আরো সুন্দর করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এখন 2 কয়টা, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? এখন দেখেন আমাদের এই অঙ্কের প্রথম কাজ হচ্ছে এই পর্যন্ত আসা, এরপর আমাদের যা নির্ণয় করতে বলছে এখন হচ্ছে সেই কাজটা। এখন আমাদের উৎপাদকের সংখ্যা নির্ণয় করতে হবে। তার জন্য আমরা যদি এটাকে এইখানে লিখি আমরা, ঠিক আছে? এখন কি করব? এখন আমাদের মেইন কাজ হচ্ছে যেটা আমাদের নির্ণয় করতে বলছে, বের করতে বলছে উৎপাদকের সংখ্যা। এখন আমরা লিখি উৎপাদকের সংখ্যা সমান ডি অফ এন, এন এর মান কত? 1800। এই 1800 মধ্যে আমরা কি পাইছিলাম? 1800 মানগুলো আমরা পেয়েছিলাম আপনার এই যে এটা এখন আমরা সেখানে বসিয়ে দেবো, ঠিক আছে? 3 ডি টু দি পাওয়ার 3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, ঠিক আছে ভাইয়া? এখন আমাদের যে উৎপাদক সংখ্যা নির্ণয়ের সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু দেখে নেই, ঠিক আছে? সূত্রটা কি আমরা যদি খেয়াল করি, উৎপাদক সংখ্যা সমান জি অফ এন সমান সমান আলফা প্লাস 1, ঠিক আছে ভাই?
আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে বি অফ এন সমান সমান আলফা প্লাস ওয়ান। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা বলতে পারেন আলফা মানে কি? এই আলফাটা হচ্ছে আপনার পাওয়ার। এই আলফাটা কি? পাওয়ার। কার পাওয়ার? এই যে আমরা এখানে পাওয়ার গুলো লিখছিলাম, এগুলো হচ্ছে আলফার মান। ঠিক আছে? এখন দেখেন, আমরা যদি সূত্র অনুযায়ী লিখি বি অফ এন সমান কি? আলফা প্লাস ওয়ান। আর আলফার মান কি? পাওয়ার গুলো ঘাত। তাই আমরা যদি এখানে লিখি থ্রি প্লাস ওয়ান আলফা প্লাস ওয়ান টু প্লাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান। ঠিক আছে? ফোর ইন্টু থ্রি ইন্টু থ্রি। এখন আমরা এই পর্যন্ত আসলাম। ঠিক আছে? এখন 3 4 12, 3 12 36। আপনার এটাই হচ্ছে যে আমাদের বলছিল যে উৎপাদকের সংখ্যা নির্ণয় করো। এই হচ্ছে আমাদের উৎপাদকের সংখ্যা। ঠিক আছে? আমরা কি একটা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে? আমরা এখন পর্যন্ত উৎপাদকের সংখ্যাটা নির্ণয় করেছি, অথবা উৎপাদক বলবে ভাজক, যেটাই বলি এটা হচ্ছে আমাদের সেই সংখ্যার মানটা, রেজাল্টটা। ঠিক আছে? এখন আমরা উৎপাদক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করব। ঠিক আছে? আমরা দেখি, আমরা এটুকু মুছে দিই। ঠিক আছে? কারণ এটুকু আমাদের লাগবে, এটুকু আমাদের লাগবে। আমরা চাইলে এখানে লিখতে পারি, দাঁড়াও আমরা সাইডে লিখি, হ্যাঁ, তা আমাদের বুঝতে সহজ হবে। ঠিক আছে? আমরা উৎপাদক সংখ্যা নির্ণয় করে শিখলাম। এখন আমরা শিখবো কিভাবে উৎপাদক সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করতে হয়। ঠিক আছে? আমরা এখানে লিখি আবার। এখন কি লিখবো আমরা? উৎপাদক সংখ্যাগুলোর সমষ্টি। আমরা সমষ্টিকে আলফা দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করবে? আলফা দ্বারা। আলফা অফ এন